সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। বিচারের বেলায় নিজের সন্তানের সাক্ষ্য গ্রহণ করা যায় না, বিচারের বেলায় নিজের কর্মচারীর সাক্ষ্য গ্রহণ করা যায় না। আলী, আমার পক্ষে সম্ভব নয় এই বিচারের কাজে তোমার সাক্ষ্য গ্রহণ করা। যারা নাকি দুনিয়ার মধ্যে নেতৃস্থানীয় আছো, বিচারের বেলা খুব সাবধান, কারণ বিচারের মধ্যে যদি গরমিল হয়, দুনিয়ার মধ্যে বান্দা বিচার পাইল না, ও বান্দা মনে করবা না তুমি ছাড়া পেরে গেলা, তোমার জন্য কিন্তু আল্লাহর আদালত রেডি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি যতগুলো বিচার কাজ করেছেন, মুসলমান বা ইহুদি এরকম যত বিচার করেছেন, যারটা সঠিক তার পক্ষেই রায় দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুব প্রিয় বর্ম ছিল, বর্মটা হারায় গেল। অনেক খোঁজাখুঁজি করতেছে কিন্তু বর্মটা পাইতেছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ লাগায়া দিলেন। খোঁজ করতে করতে তিনি জানতে পারলেন একটা ইহুদির কাছে হযরতে আলীর বর্মটা আছে। ইহুদিকে ডেকে গোপনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছে, রে ও ইহুদি ভাই, তোমার কাছে যেই বর্ম, ওই বর্মটা আমার। মজার বিষয় হলো ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রের প্রধান, একজন বাদশা। ওই ইহুদিকে রিকোয়েস্ট করতেছে, রে ভাই, তোমার কাছে যে বর্মটা আছে এই বর্মটা আমার। ইহুদি মানে না, বলে না এই বর্মটা তোমার নয়, বরং বর্মটা আমার। এবার হযরতে আলী আর ইহুদি রাষ্ট্রীয় যে বিচারক আছে হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন। হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু খুলে বললেন। এবার হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডাকলেন। ইহুদি কাঠগড়ার মধ্যে দাঁড়ানো। হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, ও ইহুদি, এই বর্মটা কি তোমার না হযরতে আলীর? এবার ইহুদি বলতেছে, রে ও কাজী সাহেব, এই বর্মটা আমার। এবার হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি এই বর্মটা তোমার? দেখেন, একজন রাষ্ট্রীয় বিচারক প্রশ্ন করতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে আলীকে। হযরতে আলী বলতেছে, রে কাজী সাহেব, আমার কাছে প্রমাণ আছে। হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমার কাছে সাক্ষী কে কে সাক্ষী আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে সাক্ষী আমার ছেলে হযরতে হাসান, আর একটা আমার কর্মচারী। হযরতে সুরাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও আলী, তোমার এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। আলী, তোমার সাক্ষ্য গ্রহণযোগ্য না। তুমি যে ইহুদির বিপক্ষে তোমার ছেলেকে দাঁড় করাইছো, তোমার কর্মচারীকে দাঁড় করাইছো, আমি জানি তুমিও মিথ্যা বলো নাই, তোমার ছেলে দাঁড়াবে, তোমার কর্মচারী যে দাঁড়াবে সেও মিথ্যা বলবে না। আলী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। বিচারের বেলায় নিজের সন্তানের সাক্ষ্য গ্রহণ করা যায় না, বিচারের বেলায় নিজের কর্মচারীর সাক্ষ্য গ্রহণ করা যায় না। আলী, আমার পক্ষে সম্ভব নয় এই বিচারের কাজে তোমার সাক্ষ্য গ্রহণ করা। অবশেষে বর্মটি ওই ইহুদিকে দিয়ে দিছে। ইহুদিকে বর্ম দেওয়ার পরে ইহুদি একেবারে হতবাক হয়ে দাঁড়ায় গেল। ইহুদির জ্ঞান যেন হারায় ফেলছে। ইহুদি বলে, আমি চিন্তা করলাম এইটা কোন ধর্ম যেখানে সাক্ষীর অভাবে, প্রমাণের অভাবে খলিফাতুল মুসলিমিন যে নাকি ন্যায্য বিচার পায় না। এটা এত সুন্দর ধর্ম। ও ইহুদি এবার দৌড় মেরে ওই কাজী সাহেবের কাছে গেছে। হযরতে সুরাইয়ের কাছে গিয়া বলতেছে, কাজী সাহেব, এই বর্মটি আসলে আমারও নয়। ও কাজী সাহেব, এই বর্মটি হযরতে আলীর। আমি লক্ষ্য করলাম যে ধর্মের বিচার এত সুন্দর, ওই ধর্ম মিথ্যা হতে পারে না। ও কাজী সাহেব, এই বর্মটা তাকে ফিরাইয়া দেন। আমি আর ইহুদি রইলাম না, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তিনি চিন্তা করলেন কি উপহার ইহুদিকে দেওয়া যায়। হযরতে আলী বলতেছে, রে ইহুদি ভাই, তুমি যেহেতু ইসলাম কবুল করেছো রে ইহুদি, আমার পক্ষ থেকে আমার এই বর্মটা তোমার উপহার দিয়া দিলাম। ন্যায় বিচার কারে কয় দেখছেন?
রাষ্ট্রের প্রধান সেও সাক্ষীর অভাবে বিচার পায় না। এটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই সঠিক বিচার যদি দেশে থাকে, শান্তি আসবে কি আসবে না?